হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম সন্ধ্যেবেলার একটা টিফিন নিয়ে। আমাদের সকলের প্রিয় ঈশান সোনার জন্য আজকে এটা আমি প্রথমবার বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো ঘরে ছিল একটু সুজি, আর এই প্রথমবার আজকে ঈশান সোনাকে আমি একটু ঘরে ঝুরঝুরে ঝাল সুজি বানিয়ে দেব। দেখি ঈশান সোনা খায় কিনা। ওকে প্রথমবার বানিয়ে দিচ্ছি, এর আগে আমি অনেকবার খেয়েছি। এটা বেশি শীতকালে করেছি, কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, এগুলো দিয়ে করলে ভীষণ ভালো লাগে। ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস এসব দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছু দেওয়া যায়, কিন্তু ঈশান না কোনো বাদাম তারপরে কিশমিশ কিছুই খায় না। তো সেই কারণে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কেটে সামান্য অল্প তেল দিয়ে ভালো করে ভাজা করে দিচ্ছি। আর সুজিটাও আমি বেশ ভালো করে একটু ভাজা করে নিয়েছি, যাতে পুড়ে না যায়। হালকা লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ না যায়। ততক্ষণ পর্যন্ত ভালো করে দেখো খুন্তির সাহায্যে ভেজে নিয়েছি, আর বেশি কিন্তু তেল দেইনি। আর দুপুরবেলা করেছিলাম আলু ভাজা, তো কিছুটা আলু ভাজা ছিল, তো আমি ভাবলাম আলু ভাজাটাই এর মধ্যে দিয়ে দিই। তো সেই কারণে আলু ভাজায়ও বেশ খানিকটা তেল আছে, তাই অনেক অল্প তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ভাজা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেহেতু আগেই দিয়েছি আর তেলটাও বেশ কম হয়ে গেছিলো পরিমাণটা, তো আলু ভাজায় দেখতেই পাচ্ছ যে অনেকটাই তেল ছিল। তো ওটার মধ্যে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কচকচ করে আওয়াজ হবে মুখে, তাহলে ঈশান একদমই খাবে না। তো সেই কারণে পেঁয়াজ আর আলুটাও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে এইভাবে সুজি খেয়েছো জানিও, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে এইভাবে একটু তোমাদের বাচ্চাদের ঘরে বানিয়ে খাওয়াতেই পারো। তো দেখো টিফিনেও দিতে পারো, কিন্তু খুব উপকার। আর ঘরে বানানো জিনিস আমি মনে করি বাইরের খাবারের থেকে অনেকটাই উপকার। তো দেখো এবার আমি সুজিটা দিয়ে দিয়েছি। তো সুজিটা দিয়েও ভালো করে আলুর সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সময় ভেজে নিচ্ছি, যাতে করে সুজিটায় জল দিলে পরে নরম না হয়ে যায়, ঝুরঝুরে হয়। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ 4-5 মিনিট মতো। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার সামান্য পরিমাণে, যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায় সেই রকম আমি জল দিয়েছি। তো জল দিয়েও ভালো করে দেখো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সুজিটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। বাচ্চারা জানো তো মিষ্টি খাবার খেতে এমনিতেই পছন্দ করে। তো দেখো আমার একদম ঝরঝরে ঝাল সুজি রেডি। তো এইভাবে বানিয়ে খেতে পারো তোমরা। আর আমিও ঈশানকে তাড়াতাড়ি করে বাটিতে দিয়ে দিই, দেখি ঈশান খায় কিনা। তো বন্ধুরা আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।